বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 7.1 অঙ্কগুলো। এই 7.1 কি রয়েছে? অঙ্কগুলো রয়েছে সমাধান নির্ণয় করো। গত ক্লাসে কিন্তু আমরা এই অধ্যায়ের যে বেসিকগুলো নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ কোন কোন বিধি এখানে প্রয়োগ হবে এই সমাধানগুলো করতে, সেই ক্লাস শুধু আমরা দেখেছি। আজকে আমরা এই অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে সেই বিধিগুলো প্রয়োগ করে আমরা কিন্তু আজকে সমাধানগুলো করব। দেখো কত সহজে আজকে আমরা এই সমাধানগুলো করতে পারি। প্রথমে আসি আমরা নাম্বার 1। এই অনুশীলনের যে 1 নাম্বার অঙ্কটি রয়েছে সেটা আমরা লিখি একটু। প্রিয় শিক্ষার্থীরা, যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছে আমরা তারা অবশ্যই ফলো দিব এবং ভিডিওটি না টেনে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। দেখো আমাদের অঙ্কটা তোলা হয়ে গেছে, এখন আমরা কাজটা করব। তাহলে প্রথম যে কাজটা আমাদের কিন্তু বলা আছে, এই অঙ্কের ভেতরে কিন্তু একটা সমান চিহ্ন ব্যবহার হয়েছে। তাহলে সমান বাম সাইডে কিন্তু আর সমান চিহ্ন ব্যবহার করা যাবে না। তাহলে হয় এই অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে, নতুবা বা লিখে কোমা ব্যবহার করতে হবে, অথবা অর লিখে কোমা ব্যবহার করতে হবে। এই তিনটার যে কোনো আমরা একটা এখানে ব্যবহার করব। তাহলে আমি এই 1 নাম্বারটাই এখানে ব্যবহার করলাম। তাহলে কি করতে হবে? আমাদের প্রথম কাজটা হবে পক্ষান্তর বিধি। কি করতে হবে আমাদের? দেখো এই সমাধানের ক্ষেত্রে চলক যেগুলো রয়েছে, আমরা কিন্তু কাকে চলক বলি আমরা কিন্তু আগে আলোচনা করেছি, আগের ক্লাসে এক্স ওয়াই জেডকে আমরা চলক বলবো। এই চলক যে অঙ্কর সমাধান করতে হলে তোমার এই চলকগুলোকে বামে নিয়ে আসতে হবে, সবগুলো চলককে বামে, আর সংখ্যাগুলোকে সমানের ডানে নিয়ে যেতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 4x আমাদের বামে আসে, লিখলাম। 2xটা বামে আসবে, তবে বামে আসবে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়ে। তাহলে এটাই হচ্ছে পক্ষান্তর। তাহলে +2x হয়ে যাবে বাম সাইডে আসার কারণে -2x। এবার আসি +7, ডান সাইডে কিন্তু 7-এর চিহ্ন প্লাসই, তবে যেহেতু আমরা এই 7-এর আগে কোনো কিছু লেখা নাই সেই কারণে প্লাস আর দেওয়ার প্রয়োজন আমাদের এখানে নেই। তবে এর পরবর্তী যেটাই লিখি না কেন চিহ্ন দিয়ে লিখতে হবে। তবে এখানে বাম সাইডে কি আছে? +1। তাহলে ডানে গেলে সরাসরি পার হয়ে গেলে কি হবে? -1। আমরা এখানে কি বলবো? পক্ষান্তর করে। এটাকে বলা হয় পক্ষান্তর, অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে এবং ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসাটা হচ্ছে আমাদের পক্ষান্তর। আমরা পক্ষান্তর করে নিলাম, এখন হিসাব করব আমরা। এখানে 4 টাকা কাছে আছে, 2 টাকা ঋণ আছে, 2 টাকা ঋণ পরিশোধ করলে আমার কাছে আরও 2 টাকা থাকবে। যদি আমার কাছে বেশি থাকে তাহলে প্লাস দিয়ে লিখতে হবে, এটা একটা হিসাব। তাহলে 2x হবে। অতএব 7 টাকা থেকে আমার কাছে 7 টাকা, 1 টাকা ঋণ, 1 টাকা পরিশোধ করে দিলেও আমার কাছে 6 টাকা থাকবে। আরেকটা হিসাব কিভাবে করা যায়? বড়টার থেকে আমরা +4x, নিচে হচ্ছে -2x, আমরা এটা +2। বড়টার থেকে ছোটটা বিয়োগ করবো, 4 থেকে 2 বিয়োগ করলে যদি আলাদা চিহ্ন হয়, দুটা বিপরীত চিহ্ন বিশিষ্ট যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? বড়টার থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 2x। xই থাকবে। যোগ বিয়োগের ক্ষেত্রে চলকের কোনো পরিবর্তন হবে না, চলকই থাকবে, শুধু সংখ্যার পরিবর্তন হবে। 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়। বড়টার সাথে প্লাস চিহ্ন প্লাস দিয়ে দিতে হবে। আরেকটা হিসাব আমরা হিসাব করতে পারি দুইভাবে। তাহলে বড়টার থেকে ছোটটা বিয়োগ করার পরে বড়টার সাথে প্লাস চিহ্ন দিতে হবে। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা কিন্তু তোমাদের বইয়ে যেভাবে করে দেওয়া আছে আমরা কিন্তু সেই পদ্ধতিতেই করব, অন্য কোনো পদ্ধতি না করাই ভালো। সেই ক্ষেত্রে নাম্বার হয়তো কাটতে পারে। আমরা প্রয়োগটা কিভাবে করব? এখন দেখো 2 দ্বারা ভাগ করব। এক্সকে আমাদের ফাঁকা করতে হবে। ফাঁকা করতে হলে তাহলে 2টা এক্সের সাথে গুণ আছে। আমরা দেখো এখানে এক্সের সাথে যে সংখ্যাটাই থাকবে, সর্বশেষে এক্সের সাথে যে সংখ্যাটি থাকবে সেটাই আমরা নিচে লিখব। তাহলে 2x, নিচে কত? 2 লিখব। এখন এখানে 6-এর নিচেও কিন্তু আমরা 2 লিখব। কি লিখব? 2 দ্বারা ভাগ করে। আর ওপর ক্লাসে কিন্তু এভাবে নয়, ওপর ক্লাসে কিভাবে হবে? ধরো 2x + 6, 2x = 6 আছে, এখানে কি লিখবে? এক্সকে রেখে 2টা গুণ আছে, তাহলে এই পাশে গিয়ে 6/2 হবে। অতএব x = 3 হবে। এখানেও কিন্তু অ্যান্সার ওই একই হবে, কোনো সমস্যা নেই। 2 2 আমাদের কেটে যাবে, আর 2 দিয়ে 6 ভাগ করলে কত হয়? অতএব x = 3 হবে। একই উত্তরই আসবে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম। এখন আমরা একটু 2 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কতগুলো বিধি দেখেছি? আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু আমরা 4টা বিধি দেখেছি। আমরা সেই বিধিগুলো কিন্তু আমরা যদি প্রয়োগ করা যায় তাহলে সম্ভবত আমরা সেই বিধিগুলো প্রয়োগ করে কাজগুলো করব। তাহলে নাম্বার 2 আমাদের কি আছে? 5x - 3, এখানে 2x + 3। এখন আমাদের পক্ষান্তর বিধি আমরা প্রয়োগ করব। তাহলে পক্ষান্তর বিধি, তাহলে 5x বাম সাইডে আছে, বাম সাইডে লিখ। 2x বামে আসলে কি হবে? -2x, +2x বাম সাইডে আসলে সমানের বামে আমরা লিখলাম। এবার আসি ডান সাইডে তো 3 আছে, 3 আগে লিখবো, প্লাস দেওয়ার প্রয়োজন নেই। তবে এই 3টা পার হয়ে গেলে কি হবে? +3। আমরা এখানে লিখে দিব পক্ষান্তর করে।
পক্ষান্তর করলাম এখানে। এখন আসি আমাদের বড়টার ভেতর থেকে যদি 5 কি 5-এর চিহ্ন কি প্লাস আর 2-এর চিহ্ন কি বা 2-এর চিহ্ন মাইনাস, তাহলে দুটো আলাদা চিহ্ন, তাহলে বড়টা থেকে ছোটটা বাদ বিয়োগ করব, তাহলে কত হবে 3x, বড়টার সাথে প্লাস, তাহলে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এখন দুটাই কি এখানে দুটাই যোগের, তাহলে একত্র করব দুটাই যোগের, 3 + 3 ক্যালকুলেটর ইউজ করো, দেখো 6 হয়ে যাবে। এবার আমরা কি করব, x এর সাথে কি দেখতে পাচ্ছি 3, তাহলে নিচেও 3 লিখবো, এখানে 6-এর নিচেও 3 লিখবো, 3 দ্বারা ভাগ করে এখানে কিন্তু আসলে ভাগটা উভয় পক্ষে হবে, এখানে কেটে যাবে, তাহলে কেটে যাওয়ার পরে কত হচ্ছে x সমান এখানে 3-এর ঘর নামতা পড়লে 3 দুগুণ, তাহলে 2। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান আমরা দেখে নিলাম। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যার কারণে ভিডিওগুলো কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আরেকটি কথা, যেহেতু আমরা চ্যানেলটিতে নতুন, তাই তোমাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে 3y + 1 = 7y - 1। এখানে একটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আমরা কিন্তু পক্ষান্তর করব, তবে পক্ষান্তরের আগে আমরা একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে 3y যেটা রয়েছে সেটা কিন্তু প্লাসের 3y, এটা কিন্তু ছোট, আর এখানে +7y, এই ডানেরটাই কিন্তু বড়। তাহলে এখানে আমরা প্রতিসাম্য যে বিধি রয়েছে সেই প্রতিসাম্যটা করলে তাহলে এই অঙ্কতে আমাদের মাইনাস আসবে না। তাহলে আগে যদি আমরা এটাকে একটু ঘুরে নিই, তাহলে প্রতিসাম্য বিধিটা যদি এখানে প্রয়োগ করা হয়, তাহলে কি 7y - 1 = কি 3y + 1। অর্থাৎ দেখো আমরা এখানে দাঁড়িপাল্লাটাকে এটাকে প্রতিসাম্য বিধি বলা হয়। ধরো এটা একটা দাঁড়িপাল্লা, এখানে কি আছে, এখানে ধরো পাথর আছে, আর এই পাশে কিন্তু আমাদের ধরো কি আছে, ছোট ছোট বিভিন্ন জিনিস আছে। তাহলে এই পাশেও কিন্তু সমান, এখানেও 1 কেজি আছে 1 কেজি, এখানেও কিন্তু 1 কেজি আছে। তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা ঘুরাই, অর্থাৎ এই চালেরটা বামে রেখে আর এই ওজনটা আমরা পাথরেরটা আমরা ডান সাইডে, এটাকে ঘুরানো বলা হয়, যেটাকে বলা হচ্ছে বইয়ের ভাষায় প্রতিসাম্য বিধি। অর্থাৎ এখানে কিন্তু কেউ কাউকে পার করা হয়নি, এপার থেকে ওপার করা হয়নি, আমরা শুধু জাস্ট ঘুরে লিখবো বামেরটা ডানে আর ডানেরটা বামে, এটাকে বলা হচ্ছে প্রতিসাম্য বিধি। এখানে প্রতিসাম্য বিধি, প্রতিসাম্য বিধি, এখানে প্রতিসাম্য বিধি প্রয়োগ। তোমরা প্রয়োগ না লিখলেও লিখতে পারো, তাহলে এখানে কিন্তু না করেও করা যাবে, তবে মাইনাস আসবে। আমরা বড়টাকে বামে লিখলাম। এখন আসি, দেখো আমাদের জন্য ইজি হবে 7y - 3y, যেহেতু তোমাদের বইয়ে প্রতিসাম্য বিধি প্রয়োগ করে, এখানে একটু লিখি নাই, প্রয়োগ করে আমরা লিখব, প্রয়োগ করে প্রতিসাম্য বিধি প্রয়োগ করে। এখানে দেখো তাহলে 1টা ডান সাইডে আছে লিখলাম, আবার এই 1টা পার হয়ে গেলে কি হবে +1। তাহলে এখন 7-এর মধ্যে থেকে দেখো 7y এর মধ্যে থেকে 7-এর মধ্যে থেকে 60 টাকার মধ্যে থেকে 3 টাকা চলে গেলে কিন্তু আরও কত থাকবে 4 টাকা, আমার কাছে আরও 4 টাকা থাকবে, সেই কারণে +4, বা বড়টা থেকে ছোটোটা বিয়োগ করে বড়টার সাথে প্লাস চিহ্ন দিতে হবে। তাহলে এই পাশে 1 আর 1 যোগ করলে হয় 2। এবার y এর সাথে কত আছে, দেখো আমাদের 4 আছে, 4 দ্বারা ভাগ করতে হবে, y এর নিচে 4, y 4 এর নিচেও, তাহলে 2 এর নিচেও, দেখো 2 এর নিচেও 4, আমরা এখানে লিখবো 4 দ্বারা ভাগ করে আমরা দেখতে পাচ্ছি, তাহলে 4 কেটে যাবে, তাহলে y সমান এখানে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1, আর নিচে হবে 2। তাহলে অতএব আমরা কি বুঝতে পারলাম কিনা একটু দেখো, 2 দিয়ে 2 ভাগ করলে 1 হয়, 2 দিয়ে 4 কাটলে 2 হয়। আমরা এটাই হচ্ছে আমাদের তাহলে কয় নাম্বার প্রশ্নের সমাধান, আমরা এটা হচ্ছে পেলাম 3 নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা একটু 4 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে এই ক্ষেত্রে মাইনাস হবে না, তবে আরেকটা পদ্ধতিতে তুমি করতে পারো, সেটা হচ্ছে দেখো আমরা সরাসরি যদি এই 7y-কে এই পাশে নিয়ে আসতাম তাহলে উভয় সাইডে মাইনাস হতো, তো আমরা ওইটাও করতে পারো। দেখো আমি তাও করে দিচ্ছি, দেখো 3y + প্রতিসাম্য না করেও 7y - 1, আমরা এই পদ্ধতি তোমরা করতে পারো। তাহলে কি হবে 3y, এই 7y-টা মাইনাস, তাহলে -7y, আর এখানে -1, এই পাশে 1 গেল -1। দেখো এখানে একটা প্লাসের একটা মাইনাসের, বড়টা থেকে ছোটটা বিয়োগ করো, তাহলে কত হয় 4y, তবে বড়টার সাথে মাইনাস দিতে হবে, -1 -1 -1 টাকা ঋণ 1 টাকা ঋণ 2 টাকা ঋণ, উভয় সাইড থেকে মাইনাস উঠে যাবে, তাহলে 4y = কত হবে 2, অর্থাৎ -1 দ্বারা গুণ করা হলো। এখন আসি 4 দ্বারা আমরা ভাগ করব, 4y এর নিচেও 4, এখানে 2 এর নিচেও 4, এখানে 4 দ্বারা ভাগ করে, এখানে কিন্তু পক্ষান্তর করা হয়েছে, এখানে কিন্তু আমরা লিখি নাই, পক্ষান্তর লিখতে হবে। এখানে 4 দ্বারা ভাগ করে আমরা লিখব। এখন কেটে যাওয়ার পরে y, তাহলে এখানে কত হবে y = 1/2।
এভাবে করা যাবে। তোমরা দেখো আমরা এটা আগেরটাতে প্রতিসাম্য বিধি পালন আমরা প্রয়োগ করেছি, আর এখানে আমরা কিন্তু প্রতিসাম্য নয়, প্রথমেই একবারে পক্ষান্তর করেছি, তাহলে এভাবেও করা যাবে। আমরা দেখে নিলাম। এখন আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। নাম্বার 4, 7y - 5, এখানে y - 1, এখানে কিন্তু 7yটা বড় আছে, তাহলে প্রতিসাম্য বিধি পালন করার প্রয়োগ করার প্রয়োজন নেই। এখন আমরা তাহলে সরাসরি পক্ষান্তর করব। তাহলে 7y - y, এখানে -1 আছে, আর -5টা পার হয়ে গেলে +5, এখানে আমরা লিখব পক্ষান্তর করে। পক্ষান্তর করে আমরা করলাম। এবার বড়টার থেকে ছোটটা বিয়োগ করবে। এখানে কিন্তু 1y, শুধু y দেখলে হবে না, এখানে কিন্তু সামনে 1 আছে, তাহলে 7-এর থেকে 1y চলে গেলে তাহলে 6y। এ পাশে আসি যদি +5 আর এখানে -1, তাহলে +4 থাকে, তাহলে আমরা +4। এখন y-কে রেখে আমরা অর্থাৎ এখানে 6 দ্বারা ভাগ করব, 6y ডিভাইড 6, এখানে 4-এর নিচেও কত 6 বা 6, তাহলে 6 দ্বারা ভাগ করে 6 কেটে যাবে। আমাদের এখানে 2 দিয়ে কাটলে তাহলে 2-এর 4-এর অর্ধেক 2 হবে, তাহলে y সমান আমরা অতএব দেব। যখন মান বের হবে তখন আর আমরা বারটা দিব না, তখন আমরা অতএব দিব। এখন 4-এর অর্ধেক কত হয়? 2 হয়, 6-এর অর্ধেক 3 হয়, অর্থাৎ 4-কেও 2 দ্বারা ভাগ এবং 6-কেও 2 দ্বারা ভাগ। এটাই হচ্ছে আমাদের 4 নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব 5 নাম্বার প্রশ্নের সমাধান। আমরা একটু দেখো, এখন কিন্তু আমাদের আর ভুল হবে না, এখন আমরা দ্রুত কাজগুলো করতে পারবো। আমরা কিন্তু যা বোঝার আগে বুঝে নিয়েছি। এখন 17 - 2z = 3z + 2, এখানে কিন্তু ওই যে প্রতিসাম্য বিধি প্রয়োগ করতে পারো, কারণ এখানে দেখো আমাদের এখানে কিন্তু +3zটাই বড়, এখানে -2z ছোট, সেক্ষেত্রে এটাকে বামে আর এটাকে ডানে লিখতে পারো। বা তোমরা যদি কও যে না ওইভাবে করবো, তাহলে এভাবে আগে আমি প্রতিসাম্য করেছি, তাহলে 3z + 2 আমি একটু ঘুরে লিখলাম, আগে ঘুরে লিখলাম 17 - 2z। এখন পক্ষান্তর করব আমরা। এটা আমরা এটাকে বলা হচ্ছে কি প্রতিসাম্য বিধি প্রয়োগ করে, প্রতিসাম্য বিধি এখানে প্রয়োগ করলাম। এখন আসি 3z, এই -2z যদি বাম পাশে আসে তাহলে +2z হবে, আর এখানে 17 আছে, এখানে 2টা যদি অপর পাশে যায় তাহলে -2 হবে। এখানে আমরা কি করলাম? পক্ষান্তর বিধি, এখানে পক্ষান্তর করে আমরা পক্ষান্তর করলাম এখানে। এখন 3z + 2z, তাহলে দুটো কিন্তু আমাদের যোগের, তাহলে 3 টাকা আর 2 টাকা, আমার কাছে এক পকেটে 3 টাকা আর এক পকেটে 2 টাকা, টোটাল আমার কত? 5 টাকা। এখানে কিন্তু আমারই সব টাকা কিন্তু আমার। এখানে 17 টাকা আমার কাছে, 2 টাকা ঋণ আছে, 2 টাকা ঋণ পরিশোধ করলে আমার কাছে আরও 15 টাকা থাকবে। এবার আমরা 5 দ্বারা ভাগ করব, তাহলে 5z, নিচেও হচ্ছে 5, এবার কত 15, তারই নিচেও কিন্তু 5, এখানে 5 দ্বারা ভাগ করে এখন 5 কেটে যাবে। z = 5 দ্বারা 15 ভাগ করলে কত হয়? 3, অতএব 3 5, 5-এর ঘর নামতা পড়লে কিন্তু আমরা 3 পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা একটু 6 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। আমরা কিন্তু অ্যান্সার লিখব। যাই হোক, এখন আমরা একটু সর্বশেষ যে অঙ্কটি রয়েছে 6 নম্বর, আমরা 6 নম্বর আজকের মতো 6 নম্বর প্রশ্নটা দেখব। কি আছে? 13z কত 5, এটা কিন্তু 6 নাম্বার, আমরা 5 নাম্বার কিন্তু আমরা আগের 2টা পদ্ধতি করে দিয়েছি, তোমরা যে কোনো পদ্ধতি প্রয়োগ করতে পারো। 3 - 2z। এখন আসি আমাদের, তাহলে অবশ্যই 13z বড়, তাহলে এবার আমাদের প্রতিসাম্য বিধি প্রয়োগ করার প্রয়োজন হচ্ছে না। এবার সরাসরি আমরা পক্ষান্তর করব। তাহলে 13z আগে লিখি, লেখার পরে এই 2zটা এই পাশে আসলে কত হবে? যেহেতু -2z, তাহলে +2z হবে, +2z হবে, আমরা লিখলাম। এবার +3 আছে ডান সাইডে থাক, এবার -3টা যায় হবে +5, অর্থাৎ -5টা ডান সাইডে গেলে +5 হবে। এখানে আমরা কি করলাম? পক্ষান্তর করে পক্ষান্তর করলাম। এখন 13z আর 2z কত হয়? দুটা কিন্তু যোগের, তাহলে 13 আর 2 15z হবে এখানে, তাহলে 15z ইকুয়াল কত হবে? 5 আর 3 কত হয়? 8 হয়, 5 আর 3 8 হয়, দুটো কিন্তু যোগের, তাহলে সেই ক্ষেত্রে একত্র করতে হবে, প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা 15 দ্বারা ভাগ করব, তাহলে 15z ডিভাইডেড কত? 15, এই পাশে আমাদের এই 8-এর নিচেও কিন্তু 15, উভয় সাইডে আমরা 15-র নিচে, অর্থাৎ টান দেওয়া আছে, যেটার সাথে যে অক্ষরই থাকবে, যে সংখ্যা থাকবে সেটাই নিচে লিখতে হবে পরে সর্বশেষ যে লাইনটাতে। তাহলে 15 দ্বারা ভাগ করে বা 15 দ্বারা ভাগ করে, এখন 15 কেটে যাবে, ওখানে কিন্তু আর কাটবে না, অতএব z = আমরা কত 8 ভাগ 15,
আমাদের এটাই হবে হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তাহলে 1 থেকে 6 নম্বর প্রশ্নের সমাধানটা দেখলাম। আর পরবর্তী ক্লাসে আমরা যে আরও পরবর্তী যে অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।